আসলে মানুষ বিয়ের সময় মিথ্যা কথা কয়, এ কারণেই বিবাহের খুতবার ভেতরে জবান কন্ট্রোলের আয়াত করা হয়। বিয়ে শাদী যখন হয়, বিয়ের খুতবার ভেতরে 3 আয়াত পড়া সুন্নাত। একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আয়াত পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আরেকটা আয়াত পড়া হয় যে আয়াতটা আমি পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াত বিয়ের খুতবায় পড়া হয় কুলু কাওলান সাদীদা। কারণ কি? কারণ হলো স্বামী স্ত্রীর যে বিয়ের বন্ধন, যেটা এটা রক্তের বন্ধন নয়, এটা কথার বন্ধন। কথা দিয়ে বন্ধনটা জোড়া হয়, আবার কথা খারাপ হইলে বন্ধনটা ভেঙে যায়। দিনাজপুরের ছেলে, কক্সবাজারের মেয়ে, দুটি কথার মাধ্যমে একজন আরেকজনের অর্ধাঙ্গ হয়। এমন অর্ধাঙ্গ হয় যে তাদের এই বন্ধনটা জান্নাতেও অটুট রাখার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। প্রতিটা স্বামী স্ত্রী জান্নাতের ভেতরে অনন্ত অসীমকাল একসাথে থাকবে। কিন্তু এই স্বামী স্ত্রীর যে বন্ধন, এটা কোনো রক্তের বন্ধন নয়, এটা হলো মুখের কথার বন্ধন। মুখ দিয়ে বন্ধনটা হয়। কাজী সাহেব প্রস্তাব দেয়, দিনাজপুর বাড়ি, অমুকের ছেলে অমুক এত টাকা মহারণা ধার্য করে তোমাকে বিয়ে করতে চায়। এই চিটাগাঙের মাইয়া, রাজি থাকলে কবুল কও। হে কয় আলহামদুলিল্লাহ। বাস এই এতটুকুন কথার কারণে তাদের ভেতরের পর্দার বিধান উঠে গেছে। আগে দেখা হারাম ছিল, এখন এক ঘরে থাকা হালাল হয়ে গেছে। এরা একে অপরের অঙ্গ হয়ে গেছে মুখের কথা দিয়ে। আবার এই বন্ধনটা ছিঁড়েও যায় মুখের কথার কারণে। রাগ আর গুসা হয়ে যদি খালি মুখ দিয়ে এই কথা বলে যে তালাক তালাক তালাক, তাতেও বিয়ে নষ্ট হয়ে যায়। 5-7টা সন্তান হওয়ার পরেও যদি তালাক তালাক বলে, তো এই 3 বার শব্দ উচ্চারণের মাধ্যমে স্বামী স্ত্রীর বন্ধন তালাকে মোগাল্লাজায় পরিণত হয়। জীবনে আর এক জায়গায় হইতে পারবো না। এতটা হরমতের বিধান দুইজনের সম্পর্কের মাঝখানে দেয়াল হয়ে যায় শুধু মুখের কথার কারণে। তালাক মুখে বলতেও হয় না, লেখা দিলেও তালাক হয়ে যায়। আজকে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে একজন, হুজুর প্যাঁচ তো একটা লাগছে। কি প্যাঁচ? প্যাঁচ হলো বাবা মারে বুঝানোর জন্য, বাবা মাকে বুঝানোর জন্য রাগ গুচ্ছা যেন না হয়, এই কারণে আমরা অভিনয় করে তালাক লেখাইছি। তাতে কি তালাক হয়েছে? মানে ফতোয়াটা কি বুঝছেন তো? হেরা নিজেরা নিজেরা বিয়ে করছে আগে, এখন মা বাপ ঘরে উঠতে দিতেছে না। মায়ে বাবায় শর্ত দিছে যে তালাক দিয়া যদি তালাক পত্র আনস তাইলে ঘরে উঠতে দিব, তাহলে সন্তান, তাছাড়া তুই ত্যায্য। মনে করেন এরকম শর্ত দিছে। এবার সে কাজী অফিসে দেয়া বলছে, আমরা স্বামী স্ত্রী এমনি ভিতরে ভিতরে ঠিকই আছি, মা রে আব্বারে ভাও করার জন্য একটু তালাক নামা লেখেন, যাতে করে ঘরে উঠতে দেয়। এখন এই যে অভিনয় করে আমরা যে তালাক নামা লেখাইলাম, আমরা তো আসলে একজন আর একজনকে তালাক দেই নাই, তাতেও কি তালাক হয়েছে? এটা হলো ফতোয়া জিগাইতেছে।
তা আমি তাকে বললাম, তুমি যে অভিনয়ের তালাক দিতেছো এর কি কোনো সাক্ষী রাখছিলা? বিয়ার যেমন সাক্ষী হইতে হয়, অভিনয়ের তালাকেরও 2টা সাক্ষী লাগে। যদি 2টা সাক্ষী রাইখা অভিনয়ের তালাক দাও তাহলে বিয়া ঠিক আছে। আর যদি সাক্ষী টাক্ষী ছাড়া এমনি এমনি দেও অথবা লেখাও, দিলেও যেমন তালাক হয় লেখলেও এরকম তালাক হয়। ডিভোর্স লেটারে স্বাক্ষর করলেও হয়, স্বাক্ষর না করে লেখাইলেও হয়। তোমার সমর্থনই তো হয়েছে, ওইটাও তালাক। মুখের কথা শুধু বললেই তালাক হয় না, কথা লেখলেও তালাক হয়, চিঠিতে লেখলেও তালাক হয়। কারণ এই বন্ধনটাই হলো কথার বন্ধন। কথার দ্বারা এই বন্ধনের মজবুত হয়, কথার কারণে এই বন্ধন ছিন্ন হয়ে যায়। এ কারণে বিবাহের খুতবার ভেতরে কথা কন্ট্রোলের আয়াত পড়া নবীজি সুন্নত হিসেবে রেখে গেছেন। সুবহানাল্লাহ। কথার কারণেই তো বিয়ে শাদী হয়। আমার বাড়ির পাশে একজন বিয়ে করছে, অনেক দূরের, দেখতেও কালামাকা। তা আমি বললাম যে, এই তোর সাথে এর কুফু হইছে, তুই কোন ঘরের ছেলে আর এইটা কোন ঘরের মেয়ে? তুই দেখতে কত হ্যান্ডসাম, নায়ক নায়ক লাগে, এটা কি আনছিস? কাজের বুয়া বুয়া লাগে। কি করলি এটা ভাতিজা? এটা কাম করলি একটা? ইচ্ছা করে করিনি কাকা, মিস কল। তার মানে মোবাইলের ভিতরে মিস কল ঢুকছে, কথা কইতে কইতে প্রেম হয়ে গেছে। মুখের কথা এরকম প্রেম হইছে যে শেষ বেলায় বিয়া কইরেই দেখা করুন লাগছে। কারণ এই বেটি বিয়া না করলে দেখা করবে না, পরে মোবাইলে বিয়া করছি। কিন্তু কাকা যেদিন দেখা করছি প্রথম, ওই দিনে তো বুঝি নাই, কারণ মেকআপ টেকআপ কইরা বোরকা পরে আইছিল, দেখতে তো তখন ভালোই লাগছে। কিন্তু পরে বাসায় না যখন গোসল টোসল করাইছি, তখন না দেখি যে এটা একটা ভূত আনছি। এই যে খাতিরটা জমছে, এই খাতিরটাও কিন্তু মুখের কথার কারণে জমছে। আবার খাতির যদি কারোর ভাঙছে তো মুখের কথার কারণে ভাঙছে। মুখের কথাটা যদি অফারমূলক কথা হয়, এটা গালি গালি মার্কা হইলেও এই কথাটারও একটা প্রভাব পড়ে যায়। যেমন কারো যদি কয়, দুলা ভাই কেমন আছেন, খুশি হয়, কারণ কথাটার ভেতরে একটা অফার আছে, লাগে তুমি আর বোন দিয়ে দিতেছে, খাতির আছে, দুলা ভাই করলে খুশি হয়। আর যদি কয় শালা, তাহলে নারাজ হয়, দেখছ আমারে শালা বানাইছে, তার মানে আমাকে নিচু করছে। কথার ভেতরে যদি নিচু কালার হয় তাহলে এটা গালির মতো কয়, শালা কইছে। আর কথার ভেতরে যদি একটু উঁচু রং হয় তাহলে খুশি হয়, কয় দুলাভাই কইছে। এ কারণে মুখের কথা বড় কঠিন বস্তু। যে এইটা যদি কোনো মানুষের ভালো হয় তাহলে তার বুক ভালো হয়, তার আমল নামা ভালো হয়, তার আমল ভালো হয়। এই কারণে বিয়ে শাদীর ভেতরে মুখ কন্ট্রোলের খুতবা দেওয়া হয়। আমাদের সমাজে এখন কথোপকথন খুব নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। স্বামী স্ত্রীর সাথে কথা সুন্দর করে বলে না। আমি আমার আত্মীয়ের বাড়িতে গেছি, সে তার বউরে তুই তুই করে কয়, ওই এটা আনস লাগে, ওই তুই এখানে আয়, ওই তুই এটা কর। আমি তাকে বললাম, এই তুই ছাড়া কোনো সুন্দর শব্দ তোর মুখে নাই, তুই তুই করিস কেন? এর সাথে জীবন কাটাইতেছিস, এর পেট থেকে তোর বাচ্চা হয়েছে, কয় আদর করে তুই কই, আদর করে তুই কয়, আদর করে তুমি কইতে পারস না, তুই কস কেন? তুই শব্দটার ভেতরে একটা ধিক্কার আছে, আর তুমি শব্দটার ভেতরে একটা মুহাব্বত আছে, আদর করে ক। কারণ এই তুই তুই শব্দটা যখন তোর ছেলে মেয়ে শুনবে, এর একটা প্রভাব তোর ছেলে মেয়ের ভেতরে পড়বে। আর যদি আদর শব্দ উচ্চারণ করিস, তাহলে এই শব্দ উচ্চারণের একটা প্রভাব তোর সন্তানের ভিতরে পড়বে। এ কারণে কারোর সাথে মুখের কথা খারাপ করতে নাই। মুখ ভালো তো বুক ভালো, মুখ ভালো তো আমল ভালো, মুখ ভালো তো আমল নামা ভালো।